পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং বিশাল মরুভূমিগুলোর কথা বললে প্রথমেই যে নামটি মনে আসে সেটি হল সাহারা মরুভূমি। উত্তর আফ্রিকার বিশাল একটি অঞ্চল জুড়ে বিস্তৃত এই মরুভূমি শুধু বালুর সমুদ্র নয়, এর মধ্যে রয়েছে পাথুরে পাহাড়, শুষ্ক উপত্যকা, মরুদিয়ান, প্রাচীন নদীর চিহ্ন এবং হাজার হাজার বছরের মানব সভ্যতার ইতিহাস। কিন্তু কিভাবে তৈরি হল এই বিশাল মরুভূমি? এখানে কি সত্যিই কোনো প্রাণী বেঁচে থাকতে পারে? আর সাহারা কি সবসময় এমনই শুষ্ক ছিল? চলুন জেনে নেওয়া যাক সাহারা মরুভূমির অজানা ও আশ্চর্য সব তথ্য। সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশের উত্তর অংশে অবস্থিত। এটি আটলান্টিক মহাসাগরের উপকূল থেকে শুরু করে পূর্ব দিকে লোহিত সাগরের কাছাকাছি অঞ্চল পর্যন্ত বিস্তৃত। সাহারার বিস্তৃতি প্রায় ৯০ লক্ষ বর্গ কিলোমিটারের কাছাকাছি, অর্থাৎ এটি পৃথিবীর অন্যতম বৃহত্তম উষ্ণ মরুভূমি। সাহারা একাধিক দেশের ভূখণ্ডের ওপর বিস্তৃত। এর মধ্যে রয়েছে মিশর, লিবিয়া, আলজেরিয়া, তিউনিশিয়া, মরক্কো, মৌরিতানিয়া, মালি, নাইজার, চাদ এবং সুদানের মতো দেশ। অনেকেই মনে করেন সাহারা মানেই শুধু চারদিকে বালি আর বালি, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। সাহারার একটি বড় অংশ আসলে বালুর টিলা দিয়ে নয়, বরং পাথরে ও নুড়ি পাথরে থাকা ভূমি দিয়ে গঠিত। সাহারার আবহাওয়া অত্যন্ত চরম। দিনের বেলা সূর্যের তীব্র তাপে ভূমির তাপমাত্রা অনেক বেড়ে যেতে পারে, আবার সূর্য ডুবে গেলে দ্রুত তাপমাত্রা কমে যায়। সাহারায় বৃষ্টি হয়, তবে খুবই অল্প। কিছু অঞ্চলে বছরের পর বছর খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে, আবার কোনো কোনো এলাকায় হঠাৎ প্রবল বৃষ্টিও দেখা যায়। প্রচণ্ড গরম ও পানির স্বল্পতার মধ্যে সাহারায় বিভিন্ন প্রাণী টিকে আছে। এখানে দেখা যায় উট, ফেনেক শিয়াল, মরুভূমির শিয়াল, সাপ, টিকটিকি, বিচ্ছু এবং ভিন্ন ধরনের পাখি। সাহারার প্রাণীদের শরীর ও আচরণ এমনভাবে অভিযোজিত হয়েছে যে তারা অল্প পানি এবং প্রচণ্ড তাপের মধ্যেও বেঁচে থাকতে পারে। বিশেষ করে ফেনেক শিয়ালের বড় কান শরীরের তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। উটকে সাহারার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণী বলা হয়। উট দীর্ঘ সময় পানি ছাড়াই চলতে পারে এবং মরুভূমির কঠিন পরিবেশে যাতায়াতের জন্য অত্যন্ত উপযোগী। মরুভূমির মাঝখানে যেখানে পানির উৎসের কারণে গাছপালা জন্মায় এবং মানুষের বসতি গড়ে ওঠে, তাকে বলা হয় মরুদ্যান বা ওয়েসিস। সাহারার কঠিন পরিবেশের মধ্যেও বহু মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করে আসছে। তাদের জীবনযাত্রা স্থানীয় পরিবেশের সঙ্গে গভীরভাবে মানিয়ে নেওয়া। সাহারা শুধু বালি ও পাথরের অঞ্চল নয়, এর বিভিন্ন অংশে গুরুত্বপূর্ণ খনিজ ও জ্বালানি সম্পদ পাওয়া যায়। কিছু অঞ্চলে তেল, প্রাকৃতিক গ্যাস, লৌহ আকরিক এবং অন্যান্য খনিজ সম্পদ উত্তোলন করা হয়। সাহারা মরুভূমি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর প্রকৃতি কতটা পরিবর্তনশীল। তাই সাহারা শুধু একটি মরুভূমি নয়, এটি পৃথিবীর ইতিহাসের একটি জীবন্ত অধ্যায়। আপনার কাছে সাহারা মরুভূমির কোন তথ্যটি সবচেয়ে অবাক করার মতো লেগেছে? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং পৃথিবীর অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পৃথিবীর আরেকটি বিস্ময়কর স্থান নিয়ে।